রাজ্যকে দাঁড় করাতে চাই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আপনারা আর ফিরে আসতে পারবেন না। বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণ দিতে গিয়ে এভাবেই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের পরাজয়ের পর থেকেই গৃহদাহে দগ্ধ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দেওয়া হয়েছে। 2/3 বেশি বিধায়ক সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অস্বীকার করেছেন। 20 জন সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। সেই প্রসঙ্গই তুলে এনে মুখ্যমন্ত্রী কটাক্ষর সুরে বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকে, কিন্তু দল এইভাবে গৃহযুদ্ধে লিপ্ত হয় না। কেন এই অবস্থা, তার কারণও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, আর নিজেদের ঘর আগে সামলান। বাইরে গিয়ে এই তো খণ্ডচিত্র লাইভে দেখছে বাংলা। এই রকম কোন দলের অবস্থা ভারতবর্ষে হয়নি। হার জিত আছে, অনেক দল হেরেছে, সম্প্রতি নির্বাচনে বিহারেও হেরেছে, কিন্তু এই করুণ পরিণতি এটা হয়েছে দম্ভ, অহংকার, আমিত্ব, স্বেচ্ছাচারিতা, অত্যাচারী, ঔদ্ধত্য, তোষণ, পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি। তার জন্য এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না। একদিকে গৃহযুদ্ধ, নিজেদের মধ্যে সংঘাত, অন্যদিকে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসা। প্রায় প্রতিদিনই তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকা, সোনা, সরকারি সম্পত্তি মিলেছে। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না, এমনকি জামিন পেয়ে গেলেও ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লালচুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে, আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। শুভেন্দু অধিকারীর ভাষণে ফিরে আসে বিরোধী দলনেতা থাকাকালীন তাকে হেনস্থা করার প্রসঙ্গ। সেই সময় বিরোধী নেতাকে বারবার সাসপেন্ড করা হয়েছে, শতাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে। বিধানসভায় প্রথম ভাষণে মুখ্যমন্ত্রী সেই সমস্ত অবিচার, অন্যায়ের দিনগুলির প্রসঙ্গ ফিরিয়ে আনলেন। একই সঙ্গে বুঝিয়ে দিলেন, পূর্ববর্তী সরকারের পথে হাঁটবে না বর্তমান সরকার। বিরোধী কণ্ঠস্বর দমন করা হবে না, বরং বিরোধীদের নিয়েই উন্নয়নের রাস্তায় হাঁটবে রাজ্যে প্রথম বিজেপি সরকার। নিউজ টাইম।